আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রীতিস্থিতি স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশকে নিয়ে। সাম্রাজ্যবাদের বেড়াজালে বাংলাদেশ সৃষ্টির সূচনা লগ্ন থেকে প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা মোকাবেলা করে চলেছে। কখনো ফারাক্কা সমস্যা, কখনো সীমান্ত সমস্যা, কখনো টিপাইমুখ সমস্যা, আবার কখনো বা চলছে পার্বত্য এলাকার অশান্ত পরিবেশ। এমন অসংখ্য সমস্যা নিয়ে আমাদের এই আজকের বাংলাদেশ। দীর্ঘ রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ আর লাখো মানুষের রক্তের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। কিন্তু স্বাধীনতা ছিল এক খণ্ডিত ভূখণ্ড নিয়ে। বঙ্গভঙ্গের যে বাংলা তার 64% নিয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান, যা 1971 সালে বাংলাদেশ অর্থাৎ বাংলার 36% বঞ্চিত হওয়ার মাধ্যমে বাংলাদেশের জন্ম। অবস্থান ভূকৌশলগত কারণে বাংলাদেশে রয়েছে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ। বাংলাদেশ শক্তিশালী অর্থনৈতিক জোট, এশিয়ান সার্কের মতো উদীয়মান আঞ্চলিক জোট, বর্তমান বিশ্ব আলোচিত দেশ ও রাইজিং কান্ট্রি চীনের মতো দেশ এবং দক্ষিণী বিশাল জলরাশি বে অফ বেঙ্গলের মতো অবস্থানিক প্রবঞ্চকের মধ্যে অবস্থিত, যা তাকে বিদেশ নীতি গ্রহণ থেকে শুরু করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয় নিয়ে চিন্তা করার সুযোগ দিয়েছে। এই সকল অবস্থানিক প্রভাব হলো এর উপর প্রভাব বিস্তার করতে হলে সবার আগে প্রয়োজন দক্ষ জনশক্তি, সৎ, যোগ্য, জ্ঞানী ও জনসাধারণের প্রতিনিধিত্বমূলক সরকার, যার কোনো বিকল্প নেই। অন্যদিকে একটি রাষ্ট্রের পরম অবস্থান, সমুদ্র উপকূলবর্তী অবস্থান, সামরিক কৌশলগত অবস্থান, সন্নিহিত অবস্থান সুসংহত হলে সেই রাষ্ট্রের প্রভাববলয় বেড়ে যায়, যা বাংলাদেশের অনুকূলে। বাংলাদেশ সূচনা লগ্ন থেকেই বঞ্চনার শিকার, আর এখন দেশের বিরুদ্ধে চলছে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের নগ্ন থাবা। ক্ষুধার্ত হায়েনার মতো কিছু স্বার্থবাদী গোষ্ঠী এদেশকে গ্রাস করার জন্য মেতে উঠেছে উন্মাদ হলি খেলায়। তারা পদে পদে এদেশে অশান্তি সৃষ্টি করে ভয়ঙ্কৃত করতে চাচ্ছে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পরাজয় এবং পরবর্তীতে বিশ্ব ব্যবস্থা সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বলয়ে বিভক্ত হয়ে পড়ায় বিশ্ব রাজনৈতিক ব্যবস্থায় নতুন মেরুকরণ শুরু হয়। 90 দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন পতনের পর চীন ধীরে ধীরে বর্তমান বিশ্বের একমাত্র পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রস্তুত করছে। এমন অবস্থায় চীনকে যদি আগামী বিশ্ব শক্তির কেন্দ্রবিন্দু বলে খ্যাত ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের নীল জলরাশিতে আধিপত্য প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সবচেয়ে যোগ্যতম স্থান হচ্ছে বাংলাদেশের পার্বত্য এলাকা তথা বাংলাদেশ। কেননা এখানে চীনের সাথে আছে জনসংখ্যার মধ্যে জাতিতাত্ত্বিক মিল এবং কম দূরত্ব। এমন অবস্থায় চীন এই এলাকার উপর প্রভাব বিস্তার করার জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভারত ও যুক্তরাষ্ট্র এটা কোন দিক থেকে গ্রহণ করবে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বাংলাদেশের সরকার যন্ত্রের। সামান্য ভুলের কারণে হয়তো সম্ভাবনাময় এই এলাকাটি একসময় সমগ্র জাতির জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। গণতান্ত্রিক সরকার, দেশপ্রেম, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্য, সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি ইত্যাদি ইতিবাচক ও কল্যাণকর দৃষ্টির নেতৃত্ব ছাড়া আরেকটি পলাশি নতুন মুজাফরদের উদ্ভব হতে যে সময় লাগবে না, তা সংশ্লিষ্ট নেতৃত্বের আশু কর্মকাণ্ডে অনেকটাই প্রতিফলিত। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।